আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে স্প্রিং বুটের প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এই প্রজেক্টের আসলে কিছু ফাইল ফোল্ডার বা স্ট্রাকচারটা সম্পর্কে আমরা একটু জানবো। তো এখানে আমরা বেসিক্যালি স্প্রিং ইনিশিয়ালাইজারটা ইউজ করব এবং ইনিশিয়ালাইজারটা কি, এটা একটা ওয়েবসাইট আর ওয়েব বেস টুল যেখানে আসলে স্প্রিং বুট প্রজেক্টের সেটআপ করার জন্য এটা ইউজ করা হয় এবং এটা অনেকটা ইজি এবং এফিসিয়েন্ট ম্যানার। তো চলেন আমরা আসলে একটু প্র্যাকটিক্যালি কিভাবে নিতে হয় সেটা একটু দেখি। আমরা গুগলে গিয়ে সার্চ দিব, আমি একটু আপনাদেরকে সার্চ দিয়ে দেখাচ্ছি। আমরা এখানে লিখবো হচ্ছে স্প্রিং স্প্রিং ইনিশিয়ালাইজার, এটা লিখে সার্চ দিলে গুগলে সার্চ দেওয়ার পরেই এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে যাবেন, স্প্রিং start.spring.io। এই সাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রজেক্টটা নিব। এই প্রজেক্টটা নেওয়ার জন্য আমাদেরকে হচ্ছে এনভায়রনমেন্ট এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট সেকশনে গ্রেডেল, গ্রুভি, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে স্প্রিং বুট ভার্সন কত সেই জিনিসগুলো আছে। তো আমরা হচ্ছে ম্যাবেন প্রজেক্টটা নিব, এখানে ম্যাবেন সিলেক্ট করব। আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা গ্রুবি, কটলিন যে কোনো একটা সিলেক্ট করতে পারি, বাট যেহেতু আমরা জাভা বেজ কাজগুলাই করব যার কারণে এখানে জাভা দিয়েই থাকবে, এটা করব আমরা। এবং বাই ডিফল্ট কিন্তু জাভাই দেওয়া আছে। তো এটা হচ্ছে যে আমাদের প্রজেক্ট গেল। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দেন আমরা যদি স্প্রিং বুটের ভার্সন দেখি, এখানে এখানে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপশট ভার্সনটা আমরা নিব না, কারণ এগুলা নিয়ে কাজ চলতেছে। তো আমরা হচ্ছে আমাদের এখানে তারা রিকমেন্ডও করেছেন যে ভার্সনটা আমরা বেসিক্যালি সেই ভার্সনটাই নিব, রিকমেন্ডেড যে ভার্সনটা আছে সেটাই নিব। এবং আমরা এখানে তারপরে এই প্রজেক্ট মেটাডাটা, অর্থাৎ প্রজেক্ট সম্পর্কে যে ইনফরমেশনটা, এটাই হচ্ছে বেসিক্যালি প্রজেক্টের মেটাডাটা। তো এখানে গ্রুপ বলতে এটা বেসিক্যালি একটা প্যাকেজ এর নাম বলে। আমরা এখানে কম ডট প্যাকেজ নাম বলে বা ডোমেইন নাম যেটাই বলেন, কম ডট আমি এখানে নাম দিব কম ডট আইউফ। এবং আর্টিফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নামটা আমরা দিব। প্রজেক্টের নাম আমরা দিই সাপোজ স্প্রিং বুট, স্প্রিং স্প্রিং বুট স্প্রিং বুট ফার্স্ট প্রজেক্ট বা ফার্স্ট স্প্রিং বুট দেই, ফার্স্ট স্প্রিং বুট, এটা দেই আমরা। নাম নিয়ে আসলে এতটা ইয়ে করার কিছু নাই। আর্টিফ্যাক্ট এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, এটা আমাদের আসলে বেসিক্যালি প্রজেক্টের নাম। এবং প্রজেক্টের ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন এখানে দিতে চাইলে দেওয়া যাবে। এবং প্যাকেজের নাম আমরা এই যেখানে যে গ্রুপ নামটা দিয়েছিলাম, এই গ্রুপ নামটাই বেসিক্যালি আমাদের ফুল প্যাকেজের নাম, যেটা সেটা আসছে যেমন কম ডট আইফ ডট এবং প্রজেক্টের নাম সহ এইভাবেই আমাদের দিয়ে দিবে যে আমাদের এই গ্রুপের নামের সাথে প্রজেক্টের নামটা থাকবে। দেন আমরা এখানে প্যাকেজিং এর সেকশন থেকে আমরা জার না ওয়ার নিব। তো জারটা বাই ডিফল্ট আছে, এটাই থাকবে। এবং আমাদের 17 ভার্সনটা রিকমেন্ড করতেছে বা বাই ডিফল্ট সিলেক্ট আছে, আমরা 17 এ কাজ করব। এবং আমাদেরকে এখানে এসে বেসিক্যালি কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আমরা কন্ট্রোল প্লাস বি দিলেও হবে, অথবা আমি এখানে ক্লিক করতেছি। এখানে গিয়ে আমরা কিছু ডিপেন্ডেন্সি নিব। তো আমরা প্রথমত এখানে দেওয়া নিচে আছে, এখানে আমরা দিব হচ্ছে যে লম্বক হচ্ছে এটা একটা জাভা বেস অ্যানোটেশন লাইব্রেরি, যেটা হচ্ছে যে আমাদের মানে আমাদের বয়লার প্লেটের যে ইয়াগুলা সেটা আমাদেরকে কমায়। অর্থাৎ সহজ কথায় যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যে গেটার সেটার নিব, তারপর হচ্ছে নো আর কনস্ট্রাক্টর নিব বা আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নিব, সেই জিনিসগুলো হচ্ছে আমরা লম্বক থেকে পাবো। সহজ কথা, সহজভাবে বোঝেন তাহলে সহজ হবে। দেন আরেকটা ডিপেন্ডেন্সি আমরা নিব, সেটা হচ্ছে স্প্রিং ওয়েভের জন্য। এখানে হচ্ছে আমরা যেহেতু রেস্টফুল এপিআই নিয়ে কাজ করব এবং আমরা স্প্রিং এমভিসির যে জিনিসগুলো সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করব, যার কারণে এখানে হচ্ছে যে অর্থাৎ এখানে আমরা রেস্টফুল এপিআই বা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, যার কারণে হচ্ছে যে আমাদেরকে স্প্রিং ওয়েবটা নিতে হবে। দেন আমরা হচ্ছে আর একটা ডিপেন্ডেন্সি নিব, সেটা হচ্ছে যে স্প্রিং ডাটা জেপিএ। ডাটা জেপিএ হচ্ছে আমাদেরকে বেসিক্যালি যে হাইবারনেটের যে ইয়েটা, অর্থাৎ আমরা এখানে হাইবারনেট রিলেটেড, অর্থাৎ জাভা পারসিস্টেন্স এপিআই সম্পর্কে জিনিসটা সেটা আমরা এখান থেকে পাবো। দেন আমরা আরেকটা ডিপেন্ডেন্সি নিব, সেটা হচ্ছে মাইএসকিউএল জেডিবিসি ড্রাইভার, মাইএসকিউএল ড্রাইভার, অর্থাৎ মাইএসকিউএল এর যে জেডিবিসি
কানেকশন যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। এবং ফাইনালি হচ্ছে আমরা এখানে ক্লিক করে এই প্রজেক্টটাকে আমরা ডাউনলোড করে নেব। হ্যাঁ, তো প্রজেক্টটা ডাউনলোড আমার হয়ে গেছে। প্রজেক্টটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটাকে জাস্ট এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে এই প্রজেক্টটা নিয়ে আমরা যে কোনো জায়গায় আমরা রাখবো। আমি এখান থেকে এটাকে কাট করে নিয়ে যাচ্ছি হলো আমি স্প্রিং এবং স্প্রিং বুটের যে আমার ফোল্ডারটা আছে, অথবা আমি এর বাইরেও রাখতে পারি, ইনিশিয়ালি এখানে রাখলাম। রাখার পরে আমরা আমাদের কোন একটা আইডি দিয়ে আমরা এটা ওপেন করব। আমি কাজ করব হচ্ছে ইন্টেলিজে আইডি দিয়ে। আমি এখান থেকে এটাকে ওপেন করি। আচ্ছা, আমার এখানে এই যে, আচ্ছা ঠিক আছে, ওপেন হচ্ছে। আমার এক্সিস্টিং যে প্রজেক্টটা ছিল সেটাকে আমি ক্লোজ করে দিতে যাচ্ছি, সেটা আমার দরকার নাই। এখান থেকে আমি ক্লোজ প্রজেক্টে দিয়ে আমি হচ্ছে এখন এখানে ড্র্যাগ করে দিলেও হবে, অথবা আমি যদি চাই এখানে ওপেন করতে তাও পারবো। আমি এখানে যে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পরে আমার কোথায় আছে সেটা আমি চাইলে এখান থেকে দেখে দিতে পারবো। তো এখান থেকে স্প্রিং ফার্স্ট স্প্রিং বুট আমি জাস্ট ট্রাস্ট প্রজেক্ট দিলাম এবং আমার এটা ওপেন করলাম। এখানে এখন আমাদের প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, লোকেশন সহ দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখানে কিছু ফোল্ডার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেমন এখানে ডট আইডি, এটা আইডির বাই ডিফল্ট ম্যাভেন অ্যাড হয়েছে, ডট ম্যাভেন। তারপর হচ্ছে সোর্স এসআরসি, এখানে আমাদের কাজ বেসিক্যালি আমরা বেশি করব। মেইন যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে জাভা নামে ফোল্ডার, এর মধ্যে হচ্ছে আমাদের এই যে কম ডট আইউফ, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের এই প্যাকেজের মধ্যে আমরা আরো অন্যান্য প্যাকেজগুলো আমরা এখান থেকে নিব, এবং এটা হচ্ছে আমাদের মেইন মেথড যুক্ত যে ক্লাসটা সেটা। এরপরে রিসোর্সের মধ্যে যদি আমরা যাই, রিসোর্সের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ, এই ফাইলের মধ্যে বেসিক্যালি আমরা ডাটাবেজের যে কানেকশন রিলেটেড যারা জেডিবিসি এই রিলেটেড যে জিনিসগুলো সেগুলো আমরা এখানে কাজ করব, বা আমাদের লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমাদের মাইএসকিউএল এর নাম, দেন হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড, দেন ইউজার নাম, এই জিনিসগুলো হচ্ছে আমরা এটার মধ্যে লিখব। দেন আমাদের এখানে pom.xml আছে, pom.xml একটা ফাইল আছে, এখানে দেখেন। এখানে গিয়ে যদি আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন প্রজেক্ট নিয়েছি তখন যে জিনিসগুলো ইউজ করেছিলাম সেগুলো দেখেন, যে ভার্সন আমাদের আছে এখানে, তারপরে হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক এখানে, তারপরে হলো এই যে আমাদের গ্রুপ আইডি, দেন আর্টিফ্যাক্ট আইডি, অর্থাৎ আমাদের যে প্রজেক্টের নামটা ছিল, তারপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, জাভার ভার্সন কত, তারপর হচ্ছে ডাটা জেপিএ, হ্যাঁ ডাটা জেপিএ, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা আর কি স্টার্টার ওয়েব, তারপর হচ্ছে মাইএসকিউএল, হ্যাঁ মাইএসকিউএল ওই জেডিবিসি মাইএসকিউএল যেটা নিয়েছিলাম সেটা, তারপর হচ্ছে লম্বক, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে ইনক্লুড হয়েছে, এবং টেস্টের জন্য টেস্ট, এটা তো আমাদের এই মুহূর্তে দরকার নাই। তো আমরা এই pom.xml ফাইলের মধ্যেও আমরা এই জিনিসগুলো দেখলাম। আমরা এর পরের প্রজেক্টে যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা এই প্রজেক্ট নিয়ে নেওয়ার পরে আমরা সরাসরি হচ্ছে এখান থেকে, বা প্রজেক্ট তো আমার নেওয়াই আছে, আমি এইটার উপরে কাজ শুরু করে দিব। আমরা প্রথমে আমরা কিছু একটা এন্টিটি নিব, তারপরে হচ্ছে কন্ট্রোলার নিব, হ্যাঁ তারপর হচ্ছে সার্ভিস প্যাকেজ থাকবে, সার্ভিস থাকবে আমাদের। দেন আমরা রিপোজিটরির মাধ্যমে আমরা কিভাবে আমাদের এখান থেকে এপিআই তৈরি করে তারপরে হচ্ছে আমরা ডাটা আমাদের মাইএসকিউএল ডাটাবেসটা ইউজ করব। তো এখানে আমরা পাঠাতে পারি, যে পরের ভিডিওগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখব।